হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল PLSR। তো আমরা নবম শ্রেণীর বল ও গতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। এর আগে আমরা অলরেডি স্থিতি, গতি, পর্যবেক্ষকের ভূমিকা, দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে, দ্রুতি কাকে বলে, গতি কাকে বলে, তাদের পার্থক্যগুলো কি, ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা একটা টপিক কালকে ছুটে গেছিল, সেটা হলো ত্বরণ এবং মন্দন নিয়ে আমরা বলবো। তাহলে প্রথমে কি লিখবো? লেখো, আমাদের চ্যাপ্টারের নাম তো তোমরা জানোই, বল ও গতি। বল ও গতি। এবং আমরা পড়ছিলাম কি, গতির সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য যে রাশিগুলোর প্রয়োজন সেগুলোর সংজ্ঞা আমরা দিচ্ছিলাম। তো আমরা আজকে পড়বো কি, ত্বরণ। আজকে পড়বো কি, ত্বরণ। তো ত্বরণ বোঝার জন্য তোমাকে কি করতে হবে না, দেখো, আমাদের বাড়িতে বা তোমরা কম বেশি সবাই বাইক দেখে থেকেছো। অ্যাক্সিলারেটর বলে, ডান দিকে যেটাকে আমরা ঘুরাই সেটাকে কি বলে? অ্যাক্সিলারেটর। এবং যত আমরা এটা ঘোরাই তত বেশি দ্রুত বাইকটা চলতে থাকে, এবং এটা ঘুরিয়ে কেউ অনেক বেশি মজা পায় এবং এত দ্রুত ছোটে যে দুর্ঘটনাও ঘটে। তো এটাকে আমাদের কি করতে হবে? কন্ট্রোলে রাখতে হবে, মানে অ্যাক্সিলারেটরটাকে, তাই তো? তো যাই হোক, তো এই অ্যাক্সিলারেশন বা ত্বরণ কাকে বলে? ধরো যে, কথার কথা মনে করো যে আমি, মানে, একটা জায়গা থেকে আমার যাত্রা শুরু করলাম বাইক নিয়ে, এবং আস্তে আস্তে এটাকে ঘোরাচ্ছি, তখন বেগটা কি ধীরে 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 বাড়ছে, তাই তো? এবং কিছুক্ষণ পরে আমি যদি আস্তে আস্তে ব্রেক কষি, তাহলে আমার বাইকটা থামানোর জন্য ব্রেক কষতে হয়। তাহলে কি হয়? এটা আস্তে 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 স্লো হচ্ছে। তো এই যখন বেগটা আস্তে আস্তে বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে যখন বেগ বৃদ্ধি হয় তখন আমরা সেটাকে বলি ত্বরণ। এবং সময়ের সঙ্গে সঙ্গে যখন বেগটা হ্রাস পেতে থাকে, কমতে থাকে, সেটাকে আমরা বলি মন্দন। বোঝা গেছে? তাহলে কিছুই না, আমরা সময়ের সাথে সাথে যখন বেগ বৃদ্ধি করি সেটাকে ত্বরণ, হ্রাস পেলে সেটাকে আমরা বলবো মন্দন। তো ত্বরণ কাকে বলে সেটা একটু লিখে নাও। লেখো, কোনো বস্তুর বেগ যদি পরিবর্তিত হতে থাকে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে ওই বস্তুর ত্বরণ বলে। বোঝা গেল? এবার তাহলে আমরা কি বলবো? যে কোনো বস্তুর যদি বেগ পরিবর্তিত হতে থাকে, তাহলে সময়ের সাপেক্ষে যে বেগটা পাল্টাচ্ছে তাকে আমরা বস্তুর ত্বরণ বলবো। তাহলে মনে করো যে একটা বস্তু, একটা গাড়ি বা একটা সাইকেল বা একটা মোটর সাইকেল, যা ইচ্ছা ধরতে পারো, সেটা প্রথমে 15 মিটার/সেকেন্ড বেগে ছুটছিল। বোঝা গেল? এবং 5 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেল কত? 30 মিটার/সেকেন্ড। আচ্ছা বলো তো, বেগ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? প্রথমে 15 মিটার/সেকেন্ড ছিল, পরে 30 মিটার বা 30 মিটার/সেকেন্ড হয়েছে। তাহলে বুঝতে পারছো না কি, বেগ বৃদ্ধি পেয়েছে। সময় কতটা অতিবাহিত হয়েছে? 5 সেকেন্ড। তাহলে আমরা ত্বরণকে আমরা বলি কি, অ্যাক্সিলারেশন, বা এ দিয়ে যদি চিহ্নিত করি তাহলে হবে কি সংজ্ঞা? বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি বাই, অ্যাকচুয়ালি বেগ বৃদ্ধি বলবো না, আমরা আমরা এটাকে বলবো কি, বেগ পরিবর্তন। কি বলবো? বেগ পরিবর্তন। বেগ 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 পরিবর্তন বাই
সময়। বোঝা গেছে? এবার এখানে ভালো করে লক্ষ্য করো তোমরা, আমরা যদি বেগ, প্রাথমিক বেগ কত 15 মিটার/সেকেন্ড, অন্তিম বেগ কত 30 মিটার/সেকেন্ড, তাহলে অন্তিম বেগ থেকে যদি প্রাথমিক বেগ বিয়োগ করি তাহলে 30 মিটার/সেকেন্ড বিয়োগ 15 মিটার/সেকেন্ড আর ডিভাইডেড বাই সময় কত 5 সেকেন্ড, তাহলে হয়ে যাচ্ছে কত 30 থেকে 15 বাদ দিলে 15 মিটার/সেকেন্ড আর নিচে 5 সেকেন্ড, কাটাকাটি করলে 3, তাহলে হয়ে গেল 3 মিটার/, দুটো দেখো সেকেন্ড আসছে, একবার এখানে একটা সেকেন্ড ছিল নিচে, তাহলে সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। বোঝা গেল কি না? তাহলে ত্বরণ সমান বেগ পরিবর্তন বাই সময়, আর এর একক হলো কি মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার তোমাদের প্রশ্নই দেয় যে ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার আসে কেন? তাহলে দেখো এটাই বলবে যে একবার বেগ পরিবর্তন বোঝাতে, যেহেতু বেগের এককেই সেকেন্ড কথাটা লুকিয়ে আছে, কি যে মিটার/সেকেন্ড, মানে বেগ মানে কি একক সময়ে কতটা সরণ হচ্ছে, তাই বেগ পরিবর্তন একবার সেকেন্ড দিয়ে ভাগ করছি, আর সময় বোঝানোর জন্য আর একবার, মানে সময়ের হার, সময়ের সাপেক্ষে পরিবর্তন বোঝানোর জন্য আর একবার সেকেন্ড ব্যবহার করছি, তাই সেকেন্ড কথাটি দুবার আসে। এবার একটা জিনিস মনে রাখবে, এখানে বেগ পরিবর্তন লিখেছি আমরা, বেগ বৃদ্ধি লিখিনি। তো বেগ পরিবর্তন যদি ধনাত্মক হয়, বেগ পরিবর্তনটা যদি প্লাস হয়, কি হয় প্লাস হয়, তাহলে আমরা সেটাকে বলবো ত্বরণ। বেগ পরিবর্তন যদি প্লাস হয়, এটা লিখে নাও, বেগ পরিবর্তন যদি ধনাত্মক হয় হয় সেটাকে আমরা বলবো কি ত্বরণ। বোঝা গেল? আর যদি এই বেগ পরিবর্তনটা, যদি বেগ পরিবর্তন পরিবর্তন ঋণাত্মক হয়, সেটাকে আমরা বলবো মন্দন। বোঝা গেল? তাহলে মন্দন কি আর ত্বরণ কি? আমরা ইন জেনারেল বলতে পারি ত্বরণ মানে হলো বেগ পরিবর্তনের হার সময় সাপেক্ষে। এবার বেগ পরিবর্তনটা যদি ধনাত্মক হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ত্বরণ, অ্যাক্সিলারেশন, আর বেগ পরিবর্তন যদি ঋণাত্মক হয়ে যায় সেটাকে আমরা বলবো মন্দন বা রিটার্ডেশন। ওকে? এবার এই মন্দন কখন হয়? যখন আমাদের ধরো প্রথমে বেগ বেশি থাকে, মনে করো উল্টোটা, যে আমি প্রথমে 30 মিটার/সেকেন্ড বেগে গাড়ি চালাচ্ছিলাম, কি চালাচ্ছিলাম 30 মিটার/সেকেন্ড বেগে গাড়ি চালাচ্ছিলাম। বোঝা গেল? যদি 30 মিটার/সেকেন্ড বেগে গাড়ি চালাই প্রথমে, এবং কিছুক্ষণ পরে 5 সেকেন্ড পরে আমার বেগ হয়ে যায় 15 মিটার/সেকেন্ড, তাহলে অন্তিম বেগ 15, আবার লিখবো একবার, ত্বরণ সমান কি লিখবো, অন্তিম বেগ 15 মাইনাস প্রাথমিক বেগ 30, তাই তো মিটার/সেকেন্ড, আর নিচে থাকলো 5 সেকেন্ড, তাহলে হয়ে গেল কি 15 থেকে -30 করলে হয় -15/5 মিটার/সেকেন্ড স্কোয়ার বা -3 মিটার/সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই যে ত্বরণটা যখন ঋণাত্মক হলো, মাইনাস চিহ্নর সঙ্গে আসলো, সেটাকে আমরা কি বলবো, মন্দন বলবো। কি বলবো? মন্দন। তাহলে আশা করি ত্বরণ আর মন্দন তোমরা বুঝতে পেরেছো। এবার একটা ইন জেনারেল ডেফিনেশন দিব আমরা। এই যে নাম্বার গুলো লিখেছি 30, 15, এগুলো না লিখে আমরা এটাকে লিখতে পারি কি, দেখো, মনে করি যে বস্তুটির প্রারম্ভিক বেগ ইউ, মনে করি বস্তুটির প্রারম্ভিক বেগ ইউ, প্রারম্ভিক বেগ ইউ, কিছু সময় পর, কিছু সময় কি টি, কিছু সময়, সেটাকে আমরা টি দিয়ে চিহ্নিত করি, কিছু সময় টি পরে অন্তিম বেগ হলো ভি। ঠিক? তাহলে ত্বরণ এ সমান আমরা লিখতে পারি কি না, প্রাথমিক বেগ ইউ মাইনাস ভি, সরি, অন্তিম বেগ ভি মাইনাস
অন্তিম বেগ ভি মাইনাস প্রারম্ভিক বেগ ইউ ডিভাইডেড বাই টি। এটাই তো বেগ পরিবর্তন বাই সময়। এবার যদি যদি ভি গ্রেটার দেন ইউ হয়, মানে অন্তিম বেগ যদি বেশি হয়, তার মানে বুঝতে পারছো বেগ বৃদ্ধি পেয়েছে, তখন হয়ে যাবে কি ত্বরণ, তখন হয়ে যাবে কি ত্বরণ। আর যদি অন্তিম বেগ কম হয় প্রারম্ভিক বেগের থেকে, তাহলে তখন কি হয়ে যাবে মন্দন। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবার এই জায়গাটাকে যদি আমরা এটা মিটিয়ে দিচ্ছি, ত্বরণ আর মন্দন বুঝতে পেরেছো? এটাকে আমি যদি কোণাকুণি গুণ করি, লিখতে পারি কি ভি মাইনাস ইউ সমান এ আর টি গুণ করলাম, দিয়ে হয়ে গেল এটি। তাহলে ভি সমান ইউ প্লাস এ টি। বোঝা গেছে? এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন, যে গতির সমীকরণ আমরা পড়বো তার মধ্যে এটা হলো কি আমাদের প্রথম সমীকরণ। এটা হলো কি গতির সমীকরণের প্রথম। এবার দ্বিতীয় সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব। তো প্রত্যেকটা ক্ষেত্রে এই কথাগুলো লিখাই থাকবে যে বস্তুটির প্রারম্ভিক বেগ ইউ, কিছু সময় টি পরে অন্তিম বেগ হলো ভি, তাহলে ত্বরণ হয়ে যায় ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এটা 1 নম্বর সমীকরণ, এটা তোমাদের কাজে লাগবেই লাগবে। বোঝা গেল? এবার 2 নম্বর সমীকরণ যেটা, সেটা আমরা প্রমাণ করছি। দেখো 2 নম্বর সমীকরণ প্রমাণ করার জন্য আমরা কি করব, আবার সেই লিখব। মনে করি প্রারম্ভিক বেগ কি ইউ, প্রারম্ভিক বেগ প্রারম্ভিক বেগ ইউ, টি সময় পরে অন্তিম বেগ হলো কত ভি। বোঝা গেছে? এবার যদি কোনো বস্তুর প্রারম্ভিক বেগ ইউ হয়, অন্তিম বেগ ভি হয়, তাহলে তার গড় বেগ কত হবে? গড় বেগ হয়ে যায়, দুটোকে যোগ করতে হয়, গড় বেগ সমান প্রারম্ভিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইডেড বাই 2। এটা হয়ে গেল কি গড় বেগ। এবং তোমরা এটাও জানো বেগের সংজ্ঞা, বেগ সমান কি সরণ বাই সময়, সরণ বাই সময়। এবার এই সরণকে যদি আমরা এস দিয়ে চিহ্নিত করি, সময়কে টি দিয়ে চিহ্নিত করি, বেগকে ভি দিয়ে চিহ্নিত করি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো? এস সমান সমান ভি ইন্টু টি লিখতে পারি না? পারি। এস সমান ভি ইন্টু টি লিখতে পারি। এবার এই গড় বেগটা হলো আমাদের এখন কি ভি, বা ভি অ্যাভারেজ লিখতে পারি আমরা। তাহলে এখানে যদি বসিয়ে দিই ভি এর জায়গায় ইউ প্লাস ভি অ্যাভারেজের জায়গায় ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাহলে কি হয়ে গেল বলো? ইউ প্লাস আর ভি সমান সমান একটু আগে প্রমাণ করলাম কি ইউ প্লাস এটি। তাহলে এই ভি এর জায়গায় যদি আমি ইউ প্লাস এটি বসিয়ে দিই ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে হয়ে গেল ইউ প্লাস ইউ মানে কি 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাই তো? এতদূর বুঝতে পেরেছো? এবার আমি একটু এখান থেকে এদিকটায় লেখার চেষ্টা করছি। দেখো তো এটা ব্র্যাকেট হবে। দেখো 2u কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? u হয়, প্লাস এটি বাই 2, এটি বাই 2 ইন্টু টি। এটা কার সঙ্গে সমান ছিল? এস সমান। এবার আমরা গুণ করছি, ইউ এর সাথে টি গুণ করলে কত হয়? ইউ টি প্লাস 1-2 থাকলো, এটির সাথে টি গুণ করলে হয়ে যাচ্ছে এটি স্কোয়ার। অর্থাৎ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হলো আমাদের কি গতির 2 নম্বর সমীকরণ। বোঝা গেছে? বেশ, এবার আমরা 3 নম্বর সমীকরণটা পড়ার চেষ্টা করব। বোঝা গেল? একটু লিখে নাও। হয়ে গেছে? পজ করে লিখে নাও, ঠিক আছে? নো প্রবলেম। নেক্সট আমরা 3 নাম্বার গতির যে সমীকরণ, সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। তো 3 নাম্বার সমীকরণটা কি? 3 নাম্বার সমীকরণটা হলো ভি স্কোয়ার সমান ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। যেখানে বুঝতে পারছো সব, ভি মানে কি অন্তিম বেগ, ইউ মানে প্রারম্ভিক বেগ, এ মানে কি ত্বরণ সমত্বরণ, আর এস মানে কি অতিক্রান্ত পথ।
বোঝা গেছে? তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা প্রথম যে সূত্রটা প্রমাণ করেছিলাম সেটা লিখবো। কি লিখবো? গতির সমীকরণের প্রথম সূত্রটি হলো, গতির সমীকরণের প্রথম সমীকরণটি, প্রথম সমীকরণ, প্রথম সমীকরণটি কি বলো তোমরা? ভি সমান ইউ প্লাস এটি। নো প্রবলেম। এবার আমরা কি করব? উভয় পক্ষকে বর্গ করে পাই। কি লিখবো বলো? উভয় পক্ষকে বর্গ করে পাই। কি পাই? ভি স্কোয়ার সমান ইউ প্লাস এ টি হোল স্কোয়ার। ওকে, এবার এ প্লাস বি এর সূত্র আমরা ভেঙে নিলাম। ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এনি প্রবলেম? নো প্রবলেম। নেক্সট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার যেমন ছিল অ্যাজ ইট ইজ রাখলাম, প্লাস এখান থেকে আমরা কি করব? আমরা এখান থেকে যেটা করব না, 2a কমন নিলাম। এখানে 2 আর a কমন নিয়ে পড়ে থাকলো কি? ইউটি প্লাস। এবার দেখো একটা জিনিস, মজার ব্যাপার, এখানে তো a ছিল, 2a কি ছিল? তো জোর করে আমরা 2a কমন নিয়েছি, তাহলে প্রথমেই 1 এর 2 দিয়ে গুণ করে দাও। বোঝা গেছে? আর a একটা নিয়ে নিয়েছো, তাহলে পড়ে আছে কি? a আর টি স্কোয়ার। মানে অলরেডি একটা a তুমি এখানে কমন নিয়ে নিয়েছো, তাহলে লিখো ইউ স্কোয়ার প্লাস 2a। আর একটু আগে দেখলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমান কি বলো? এস। তাহলে 2a এস। তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস প্রমাণিত হলো। এটাই হলো তোমার গতির সমীকরণের 3 নাম্বার সূত্র। ওকে, নো প্রবলেম। বেশ, এইবার এখানে একটা আমরা সূত্রগুলোকে একবার লিখি, ঠিক আছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে যে গতির সমীকরণের 3টি সূত্র আমরা প্রমাণ করলাম, সেই সূত্রগুলোকে একবার লিখব। ঠিক, দেখো 1 নাম্বার সূত্র কি লিখলাম? ভি সমান, 1 নাম্বার সমীকরণ লিখেছি কি? ভি সমান ইউ প্লাস এ টি। ওকে, বলতে হবে না ভি সমান কি অন্তিম বেগ, ইউ সমান প্রারম্ভিক বেগ, এ মানে সমত্বরণ, টি মানে সময়। 2 নম্বর সমীকরণ কি ছিল? এ সমান কি ছিল বলো? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর 3 নম্বর সমীকরণ প্রমাণ করলাম কি? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস। প্রথমেই বলি যে এই সমীকরণগুলো কি কাজে লাগবে, তাই না? একটু জানার ইচ্ছে। শুধু প্রমাণ করলেই তো হবে না। দেখো, তোমাকে বলে দিল যে একটি বস্তু কণা ইউ বেগ নিয়ে ছুটছিল, এ সমত্বরণে ছুটছিল, হ্যাঁ, তাহলে 2 সেকেন্ড বা সময় একটা বলে দিল 5 সেকেন্ড পরে ওর অন্তিম বেগ কত হবে বলো তো? তখন আমরা এই সূত্রতে ইউ এর মান বসিয়ে দিব, এ এর মান বসিয়ে দিব, টি এর মান বসিয়ে সিম্পল যোগ করে গুণ করে আমরা ভি অন্তিম বেগ কত হবে সেটা পেয়ে যাব। এখানেও তাই, যদি প্রারম্ভিক বেগ বলে দেয়, সময় বলে দেয়, সমত্বরণ বলে দেয়, হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারবো? বস্তুটি কত দূর যেতে পারবে, মোট কতটা পথ অতিক্রম করতে পারবে সেটা বের করতে পারবো। আর এটা দিয়েও আমরা বের করতে পারবো কি? ভি অন্তিম বেগ বের করতে পারবো, যদি প্রারম্ভিক বেগ দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, আর দূরত্ব বা অতিক্রান্ত পথ দেওয়া থাকে। আবার এটা ইউজ করে আমরা এর সমানও বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? ডান দিক বাম দিক বিয়োগ ভাগ করে আমরা বের করতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা এস সমান লিখি, কি হবে বলতো? 2a এস সমান হয়ে যাচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ওকে, তাহলে এস সমান কি হয়ে যাচ্ছে? 2a টা গুণ ছিল, তাহলে এস সমান হয়ে গেল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে স্যার একবার বলছেন এস সমান এটা, একবার বলছেন এস সমান এটা, তাহলে কোন সূত্রটা কখন ব্যবহার করব, কিভাবে বুঝবো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখো, যেরকম ডেটা দেওয়া থাকবে, মানে তোমার কাছে যেরকম ইনফরমেশন দেওয়া থাকবে, সেরকম সূত্র তোমাকে ব্যবহার করতে হবে। যদি প্রারম্ভিক বেগ দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, আর সময় দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে বের করব। আর যদি
অন্তিম বেগ, প্রারম্ভিক বেগ আর শুধু ত্বরণ দেওয়া থাকে আর সময় না দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব। বুঝতে পেরেছো? ভেরি গুড। এবার এই যে প্লাস প্লাস চিহ্নগুলো আছে না, এগুলো কেন? যদি বস্তুটি সমত্বরণে গতিশীল হয় তাহলে আমরা প্লাস চিহ্নগুলো ব্যবহার করব। আর যদি সমমন্দনে যায়, সমমন্দন মানে কি? ওই যে থামার ব্যাপার, আমি বাইক চালিয়ে যাচ্ছিলাম, ব্রেক কষলাম, থামছি, মানে গতিবেগটাকে আস্তে 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 কমাচ্ছি, তার মানে কি সমমন্দন হয়ে গেল। তাহলে এই সূত্রগুলো সবই একই থাকবে, শুধুমাত্র পাল্টে যাবে কি বলতো? এই প্লাসের জায়গায় তোমরা বসিয়ে দেবে কি? মাইনাস। প্লাসের জায়গায় বসিয়ে দিবে কি? মাইনাস। এই প্লাসের জায়গায় বসিয়ে দিবে কি? মাইনাস। বোঝা গেল? আর এখান থেকে তোমরা ডান দিক বাম দিক করে যেটা বের করতে বলবে সেটাই বেরিয়ে যাবে। তাহলে যখন ত্বরণ বলবো তখন প্লাস, আর যখন মন্দন বলবো তখন মাইনাস। ত্বরণ কখন হয়? যখন বেগ বৃদ্ধি পায়। মন্দন কখন হয়? যখন বেগ হ্রাস পায়। বেশ, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে দিলাম মনে রাখার জন্য। যখন যেটা প্রয়োজন সেটা আমরা ইউজ করে নেব। বেশ, এবার যদি বলতো, যদি বস্তুটি এরকম হতে পারে যে আমি একটা বস্তুকে দেখছি ছুটছিল, আমি যে কোনো পজিশন থেকে অবজার্ভ করতে পারি যে ছুটছিল, তারপর একটু পরে গিয়ে বেড়েছে বেগ, তাই তো? তাহলে সেক্ষেত্রেও ত্বরণ হবে। আবার এরকমও তো হতে পারে যে বস্তুটি প্রথমে জাস্ট শুরু করলো যাত্রা, কিছুক্ষণ পরে তার বেগ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, জাস্ট শুরু করলো মানে টি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, মানে একদম শুরুর সময়ে তার বেগ কত ছিল বলতো? প্রারম্ভিক বেগ 0। তার মানে ইউ সমান সমান যদি 0 হয়ে যায়, আর এগুলোতে যদি আমরা সব 0 বসিয়ে দিই, এখানে ইউ সমান 0 বসালাম, এখানে ইউ সমান 0 বসালাম, এখানে ইউ সমান 0 বসালাম, মানে যদি প্রারম্ভিক বেগ 0 হয়ে যায় তাহলে সমীকরণগুলো কি হয়ে যাবে বলো? এই যে ইউ গুলো থাকলো না, ফলে হয়ে গেল কি? ভি সমান এটি হয়ে গেল, হ্যাঁ, এস সমান হয়ে গেল হাফ এটি স্কোয়ার হয়ে গেল, ভি স্কোয়ার সমান কি হলো? টুয়াইস এ এস হয়ে গেল। বোঝা গেল? এনি প্রবলেম? নো প্রবলেম, সো সিম্পল। আচ্ছা বলো তো, তোমরা এই ধরনের প্রবলেম মানে সমীকরণগুলো মনে রেখে প্রবলেম যাই দেখ না কেন তোমরা সমাধান করতে পারবে কি পারবে না? পারবে। এই চ্যাপ্টারের শেষে একটা চ্যাপ্টার মানে ক্লাস হবে, মাস্টার ক্লাস, যেখানে প্রত্যেকটা নিউমেরিক্যালস বা প্রবলেম গুলো কিন্তু আমরা সমাধান করব। অনেক ছেলে মেয়ে কি করে না, ফিজিক্সের থিওরি তো বুঝে যায় কিন্তু তাদের কাছে গাণিতিক যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু তাদের কাছে একদম দুর্বোধ্য মনে হয়। তো আমরা একটা একটা করে উদাহরণ নিব এবং প্রবলেম সলভ করব। আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। তো পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।